গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আজকে একটা নতুন সুন্দর দিন আর আমার ভ্লগের থার্ড ডে। আমি সকাল সকাল চা হাতে এখানে দাঁড়িয়ে পড়েছি। এটা আমাদের গেট থেকে বেরিয়েই জায়গাটা, যেখানে আগেও আমি ভিডিও করে তোমাদের দেখিয়েছি এই জায়গাটা। তো সুন্দর লাগে এখানে মাঝে মাঝে দাঁড়িয়ে দেখতে, তো সেই জন্য তোমাদেরকেও দেখালাম। আজকে স্যাটারডে, আজকে আমাদের ছুটি দুজনেরই অফিস। আর আমরা অ্যাকচুয়ালি ওয়েট করে থাকি কবে ফ্রাইডেটা আসবে, আর ফ্রাইডে এলেই মনে হয় কবে ফ্রাইডেটা শেষ হবে আর আমরা স্যাটারডেটা একটু আরামসে কাটাবো। তো এটা সবারই হয় হয়তো। চলো এবার ব্রেকফাস্ট করা যাক। তো আমি আজকে বানাচ্ছি আলুর পরোটা। আমি অলরেডি আলু সিদ্ধ করে রেখে দিয়েছি, আর আলুর পুর বানিয়েও আমি রেখে দিয়েছি। আলুর পুরে আমি কি কি দিয়েছি বলি। আমি নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে আলুটা মেখেছি। বেশি মশলা দিই না, কারণ আমরা কেউই স্পাইসি খাই না, আমি আমার হাজব্যান্ড, তো বেশি স্পাইস দিয়ে আমি করি না। এবার আমি আলুর পরোটাকে ভেজে নেবো। আগে না আমি আলুর পরোটা করতে পারতাম না, আলুর পুরগুলো বেরিয়ে যেত বা ঠিক করে হতো না, কিন্তু এখন প্রায় প্রত্যেক উইকেন্ডেই আলুর পরোটা করি। আর করতে করতে এখন প্র্যাকটিস হয়ে গেছে। ইনফ্যাক্ট আমি রুটিটাও সেইভাবে ভালো করে করতে পারি না, বাট এখন এখন কিছুটা বেটার হয় আমি বলবো। তো আর আমার হাজব্যান্ড আর আমি দুজনেই আলুর পরোটা খেতে ভীষণ ভালোবাসি। বেশি খাই না, দুটো খাই, কারণ বেশি পেট ভার হয়ে যায়। তো এখানে আমার আলু পরোটা রেডি। তো চলো খেয়ে নিই, খেয়ে তারপর লাঞ্চের জন্য রান্না বসাতে হবে। আর আমি এখানে আজকে বানাবো চিকেন। রেসিপির নাম আমি জানি না, কারণ আমি এটা নিজেই নিজের মতো মন থেকে বানাই। ব্রেস্ট পিস আনিয়েছিলাম, আর সেই ব্রেস্ট পিসটাই দিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। ওর মধ্যে পেঁয়াজ আগে ভেজে নিয়েছি, তারপর চিকেনটা দিয়ে ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে আগে কষিয়ে নেব। তার মধ্যে দই দেব, আর ঢাকা দিয়ে কষতে দেবো। আজকে না রোদ ওঠেনি, একদম মেঘলা মেঘলা করে আছে, আর একটু ঠান্ডাটা বেশি, খুব ঠান্ডা নয়, তবে আছে ঠান্ডা। জেনারেলি আমরা উইকেন্ডেই কাচি, কিন্তু আজকে আর কাচতে দিইনি, কারণ রোদ না থাকলে শুকোবে না। তোমরা দেখতে পাচ্ছ ওখানে পিঙ্ক ফুলের গাছটা, জানি না কতটা দেখতে পাচ্ছ, কিন্তু খালি চোখে বেশি ভালো লাগছে, খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। আর এখানে মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি একটু ক্রিম দেবো, ফ্রেশ ক্রিম, আমি এটা ইউজ করছি। আর এটা না খোলার পরে 4 দিনই ইউজ করতে হবে, তো আমি একটু বেশিই দিয়ে দেবো এখানে, যাতে শেষ হতে পারে। আর আমার সত্যি বলতে রান্নায় ক্রিম দিলে না খেতে খুব টেস্ট লাগে, আমার ভীষণ ভালো লাগে। তো এটা দিয়ে আমি এবার একটু চাপা দিয়ে আর একটু ফোটাবো। আর আমি অলরেডি ধনেপাতা, স্প্রিং অনিয়ন কেটে রেখেছি, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু চাপা দিয়ে ফুটিয়ে তারপরেই হয়ে যাবে। খুব সিম্পল একটা রান্না, আমি বেশি ঝাল দিইনি, কোনো স্পাইস সেইভাবে দিইনি, শুধু একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়েছি, ব্যাস, আর কিচ্ছু দিইনি। ইনফ্যাক্ট হলুদও আমি দিইনি। তো দেখো আমার রান্না হয়ে গেছে অলরেডি, মাংস হয়ে গেছে। আর আমি আজকে একটু হার্ব রাইস বানাবো। আমি অলরেডি বাসমতি সুপার রাইসটা সিদ্ধ করে রেখেছি। আর এর মধ্যে আমি প্যানের মধ্যে বাটার দিয়ে আর হার্ব দিয়ে, কিছুই না, সিম্পলি জাস্ট একটু নাড়িয়ে নেবো ভাতটাকে, যাতে হার্ব রাইসটা ভালো করে হয়ে যায়। এখানে বাটার দিয়ে দিয়েছি। দেখো বাটারটা যেন না জ্বলে, তো তোমাদের সেটা একটু খেয়াল রাখতে হবে। একটু নুন আর একটু চিনি দিয়ে দিই, যাতে একটু টেস্ট হয়। তো আমি কি করি, এক লেয়ার বানাই আসলে, যাতে একটু সব স্পাইসগুলো বা তুমি যে নুন দিচ্ছ, যে চিনি দিচ্ছ, সেগুলো ভালো করে মিশে যায় ভাতের সাথে। তো আমি একটা লেয়ার বানাই, তারপর একটু নুন ছড়াই, একটু চিনি ছড়াই, তারপর আবার একটুখানি ভাত দিই। তো এইভাবে করলে না টেস্টটা খুব ভালো হয়। আর বেশি তোমাকে খুন্তি দিয়ে নাড়তে হবে না, কারণ খুন্তি দিয়ে বেশি নাড়তে যাবে তো ভাতটাও ভেঙে ভেঙে যাবে। তো এটাই আমি করি, আর এটা বেশ ভালোভাবে মিশে যায় সব। যাই তুমি করো, যদি ফ্রাইড রাইসও করতে চাও, এটা যদি তুমি করো লেয়ার বাই লেয়ার তুমি করো, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি সব গুলো মিশে যায়, নুন বলো চিনি বলো সেগুলো মিশে যায়। ওকে, তো আমার ভাত অলমোস্ট রেডি, রান্নাও রেডি। কিছুই সেরকম করিনি, জাস্ট মাংস করেছি আর ভাত করেছি। আর এটাই ভালো লাগে, সিম্পল খেতেও মাঝে মাঝে বেশ ভালোই লাগে।
আর এই রান্নাগুলো না খুব তাড়াতাড়ি হয়েও যায়, খুব একটা টাইম লাগে না। তো আমার জন্য এগুলো খুব ভালো। আর বাঙালিদের মতো কষিয়ে রান্না করার থেকে না মাঝে মাঝে এইরকম ছোটোখাটো রান্না করলে না খুব তাড়াতাড়ি হয়ে যায়, কাজ গোছানো যায় তাড়াতাড়ি। তো আমার হার্ব রাইস রেডি, আর আমি ওর উপরে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিয়েছি, কারণ আমার এক্সট্রা ছিল। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো এটা আমার লাঞ্চ, চিকেন আর হার্ব রাইস। দেন খেয়ে উঠে আমি একটু ফল খাচ্ছি, আজকে বেদানা নাশপাতি দুটোই কেটেছি। ফল খেয়ে তারপর একটু শুয়ে পড়বো, খুব ঘুম পাচ্ছে। ঘুম থেকে উঠেই বেশিক্ষণ ঘুমাইনি, 1 ঘন্টা মতো ঘুমিয়েছি। তারপর উঠে একটু সিরিজ দেখছিলাম, আমি ভীষণ সিরিজ দেখতে পছন্দ করি, আর স্পেশালি কোরিয়ান সিরিজ দেখতে পছন্দ করি। তো উঠেই চা খেয়ে তারপর হাঁটতে বেরিয়ে গেছি। আর তোমাদের দেখাচ্ছি, দেখো চাঁদটা কি সুন্দর লাগছে, পূর্ণিমা বলেই হয়তো চাঁদটা বেশি সুন্দর লাগছে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে চোখে পড়লো, গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল, তাই জন্য এখন দাঁড়িয়ে একটু ভিডিও করছি চাঁদের। তো চলো এবার একটু হাঁটি, এবার একটু হাঁটতে হাঁটতে তোমাদের সাথে গল্প করব। তো যেটা বলছিলাম তোমাদেরকে, কোরিয়ান সিরিজ আমি দেখি কারণ আমার মনে হয় দেখে আমার স্ট্রেস রিলিভ হয়। আমরা লাইফে তো সবাই কিছু না কিছু স্ট্রেসের মধ্যে দিয়ে যাই, লাইফে অনেক কিছু চলতে থাকে। তো তারপরেও যদি আমাকে সবসময় সিরিজ দেখে সিনেমা দেখে মাথা খাটাতে হয়, ব্রেন কাজে লাগাতে হয়, সেটা সবসময় ভালো লাগে না। তো তাই জন্য আমি সিরিজগুলো দেখি, খুব হালকা হয়, বেশি কিছু মাথা লাগাতে হয় না, আর হ্যাপি হ্যাপি মতো হয়। সব সিরিজ নয় অবশ্যই, কিছু লাভ রোম্যান্টিক সিরিজ থাকে সেগুলোই দেখি, যেগুলোতে বেশি মাথা খাটাতে হয় না, আর বেশ ভালো লাগে দেখতে। তো মাঝে মাঝে যখন আমার খুব স্ট্রেস হয় আমি দেখি, আর আমি মনে হয় যেন ওই জগতেই চলে গেছি। হয়তো সেইভাবেই সিরিজগুলো বানানো, যাতে আমরা স্ট্রেস রিলিফ থাকতে পারি, আর বেশ একটা হ্যাপি ফিল হয়। তো সেই জন্য ওটাই দেখি। সেই জন্য আমার বর আমাকে ভীষণ রাগায়, বাট ঠিক আছে। তো ওর সাথেও দেখি, ওর সাথে আমি কিছু সাসপেন্স, কোনো সায়েন্টিফিক সিনেমা বা অন্য রকমের সিনেমা সিরিজ থাকলে আমি ওর সাথে দেখি, যেগুলো ও দেখতে পছন্দ করে। বাট আমি নিজে দেখি, সেটা হচ্ছে কোরিয়ান সিরিজ দেখি। চলো তোমাদেরকে একটু রাস্তাগুলো দেখাই। এই রাস্তাটায় অন্য একটা গলিতে এসছি আমি, এটা আমাদের গলি নয়। আর এখানে না সুন্দর সুন্দর খুব বাড়ি আছে। এখানেই দেখাচ্ছি একটা বাড়ি, যে বাড়িটা আমি যখনই যাই দেখতে থাকি, কারণ ভীষণ সুন্দর। এই দেখো এই বাড়িটা, আমি বেশিক্ষণ ক্যামেরাটা ওইদিকে রাখবো না, তাহলে ভাববে স্টক করছি, কিন্তু এই বাড়িটা আমার দেখতে খুব ভালো লাগে। তোমাদের সাথে গল্প করতে করতে আমি অনেকটা হেঁটে নিয়েছি, এবার আমি ঘরে ঢুকবো। আর ব্লগটাও আমি এখানে শেষ করব, কারণ অনেকটা বড় হয়ে গেছে অলরেডি ব্লগটা। আবার কালকে নতুন দিন, নতুনভাবে শুরু, নতুনভাবে ব্লগ বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। তোমরা জানিও আমার ব্লগস তোমাদের কেমন লাগছে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে কালকে। টাটা, বাই বাই।